বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপিয়ে দিচ্ছেন ট্রাম্প। লেবাননে আরও 4 ইসরায়েলি সেনা নিহত। ইরান যুদ্ধ দিয়ে শেষ জামানায় ঢুকে গেছে বিশ্ব। মধ্যপ্রাচ্য সংঘাতে 8 ভারতীয় নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপিয়ে দিচ্ছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধের বিপুল ব্যয় আরব দেশগুলোর মাধ্যমে বহন করানোর বিষয়ে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে এই ব্যয় কয়েক দশমিক বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। সোমবার 30 মার্চ প্রেসিডেন্টের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, অতীতের মতোই বিশেষ করে 1990 সালের উপসাগরীয় যুদ্ধের সময় যেভাবে মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছিল, তেমনভাবে এবারও আরব দেশগুলোকে অর্থায়নের আহ্বান জানাতে পারেন ট্রাম্প। তিনি বলেন, এই সংঘাতের খরচ আঞ্চলিক দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়াটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাবনা। লেভিট সাংবাদিকদের বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট তাদেরকে এই কাজটি করতে বলার ব্যাপারে বেশ আগ্রহী হবেন। তিনি বলেন, এই বিষয়ে আমি এখনই কিছু বলবো না, তবে আমি জানি যে এটি তার একটি ভাবনা এবং এ ব্যাপারে আপনারা তার কাছ থেকে আরও কিছু শুনবেন। লেবাননে আরও 4 ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে আরও 4 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে 2 জনের বয়স ছিল 21 বছর, একজনের বয়স 22 বছর। চতুর্থ সেনার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, কারণ তার নাম প্রকাশের অনুমতি এখনও দেওয়া হয়নি বলে জানানো হয়েছে। গত 2 মার্চ থেকে লিটানি নদীর দক্ষিণে ইসরায়েল তাদের সাময়িক আগ্রাসন বৃদ্ধি করেছে। এরপর থেকে এখন পর্যন্ত সেখানে অন্তত 10 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইরান যুদ্ধ দিয়ে শেষ জামানায় ঢুকে গেছে বিশ্ব। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ 4 দিনে যেন নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধ আরও তীব্র হওয়া সঙ্গে সঙ্গে পারমাণবিক হামলার শঙ্কাও ছড়িয়ে পড়েছে বিশ্বে। কিছু বাইবেল গবেষক ও খ্রিস্টান ভাষ্যকার বলছেন, প্রাচীন ধর্মগ্রন্থের ভবিষ্যদ্বাণী হয়তো এখন সত্যি হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর একাধিক ধর্মীয় বিশ্লেষক বাইবেলের বিভিন্ন অংশের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। ম্যাথিউ 24:6-7 অনুচ্ছেদে যিশুর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তোমরা যুদ্ধ ও যুদ্ধের গুজব শুনবে, কিন্তু ভয় পেও না, এসব ঘটতেই হবে, তবে শেষ এখনও আসেনি। জাতির বিরুদ্ধে জাতি এবং রাজ্যের বিরুদ্ধে রাজ্য উঠবে। ইজিকিয়েল 38:5 অনুচ্ছেদেও পারস্যের উল্লেখ রয়েছে, যা আধুনিক ইরানের প্রাচীন নাম হিসেবে ধরা হয়। এই অনুচ্ছেদে বলা আছে, পারস্য, কুশ ও পুট সবাই ঢাল ও শিরস্ত্রাণ নিয়ে থাকবে। ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, এই ভবিষ্যদ্বাণী শেষ জামানায় ইসরায়েলের বিরুদ্ধে একটি জোট গঠনের কথা বলছে। মধ্যপ্রাচ্য সংঘাতে 8 ভারতীয় নিহত। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এখন পর্যন্ত 8 জন ভারতীয় নিহত হয়েছেন এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। সোমবার 30 মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গালফ আসিমার মাহাজন বলেন, গতকাল রোববার কুয়েতে এক ভারতীয় নাগরিক হামলায় নিহত হয়েছেন, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাননি। তিনি আরও বলেন, আমরা নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। কুয়েতে আমাদের মিশন তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং মরদেহ দ্রুত ভারতে পাঠানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। এর আগে 20 মার্চ একই ধরনের এক বৈঠকে মাহাজন জানিয়েছিলেন, তখন পর্যন্ত 6 জন ভারতীয় নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ ছিলেন। সোমবার তিনি হালনাগাদ তথ্য দিয়ে জানান, এখন পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে এবং একজন এখনও নিখোঁজ। সম্প্রতি সৌদি আরবে ভারতের দূতাবাস জানিয়েছে, 18 মার্চের সাম্প্রতিক ঘটনায় রিয়াদে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 5.5 লাখ যাত্রী ওই অঞ্চল থেকে ভারতে ফিরে এসেছেন।